মহাকাশ রকেট বহনকারী নাসার কয়লা ট্রান্সপোর্টার থেকে শুরু করে কয়লা খনির দানব বেগা 293 এসব মেশিনগুলো আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। বিশ্বের সবচেয়ে বড় ট্রাক বেলা 75710, যা কিনা একটি 3তলা বাড়ির থেকেও উঁচু। আর এগুলি এতটাই ভারী এবং শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার মানুষের কাজ একাই করে দিতে পারে। উন্নত প্রযুক্তি এবং টেকনোলজি দ্বারা নির্মিত বিশ্বের সবচেয়ে বড় মেশিনগুলোর সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। বেগা 293। বেগা 293 বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী মেশিনগুলোর মধ্যে একটি। এই মেশিনটি দেখতে এতটাই বিশাল যে এটিকে কয়লা খনির দানবও বলা যায়। এটিকে মূলত ব্যবহার করা হয় কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কাজে, যা মিনিটের মধ্যেই কয়েক হাজার মানুষের কাজ একাই করে দিতে পারে এই মেশিনটি। এটি দৈর্ঘ্যে 225 মিটার এবং প্রায় 95 মিটার উঁচু। এই মেশিনটির ওজন প্রায় 15,600 টন। মেশিনটির সামনের চাকায় প্রায় 18টি বেলচা লাগানো আছে, আর এক একটি বেলচা কয়েক হাজার কেজি কয়লা একাধারে সংগ্রহ করতে পারে এবং একই সাথে সংগ্রহকৃত কয়লাকে মেশিনের সাহায্যে মালবাহী ট্রেনে পৌঁছে দেওয়া হয়। মেশিনটি এতটাই ভারী যে বিশ্বের সবচেয়ে ভারী মেশিন হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। তবে এর গতি প্রতি ঘন্টায় মাত্র 1 কিলোমিটার। তাই এই মেশিনটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। আর এটিকে যে রাস্তা দিয়ে একবার নিয়ে যাওয়া হয় সেই রাস্তাকে পুনরায় আবার সংস্কারের প্রয়োজন হয়। নাসা কয়লা ট্রান্সপোর্টার। নাসা কয়লা ট্রান্সপোর্টার এই বিশাল গাড়িটির কাজ হলো রকেটকে বহন করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়া। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ট্রান্সপোর্টারগুলোর মধ্যে একটি। এর ওজন প্রায় 3,300 টন। এই গাড়িটির দৈর্ঘ্য প্রায় 120 ফিট, এটি প্রস্থে 105 ফিট এবং এর উচ্চতা 24 ফিট। যখন এই গাড়িটি বিশাল এই রকেটগুলোকে বহন করে তখন এর গতি থাকে ঘন্টায় মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। এই গাড়ির দুই পাশে 2টি অপারেটর কেবিন আছে, যেখান থেকে ড্রাইভার গাড়িটিকে কন্ট্রোল করে। ক্যাটারপিলার 6090 FS। আপনি সাধারণ খননকারী গাড়িগুলো হয়তো দেখে থাকবেন, কিন্তু ক্যাটারপিলার 6090 FS এর মতো বিশাল দানবীয় এই গাড়িটি হয়তো কখনোই দেখেননি। এর দৈর্ঘ্য 13.5 মিটার, 10 মিটার উঁচু এবং এর ওজন প্রায় 1100 টন। এটি একবারে প্রায় 100 টন ওজন তুলতে পারে। এটিকে সাধারণত ব্যবহার করা হয় খনি অথবা যে কোনো বড় কোনো প্রকল্পের খননের ক্ষেত্রে। এর হাইড্রোলিক বেলচাটি সবচেয়ে শক্তিশালী খননকারী বেলচা। এই গাড়িটি প্রতি ঘন্টায় প্রায় 10,000 টন খননকৃত মালামাল লোড করতে পারে। কমাৎসু পিসি 8000। এটিকে শুধুমাত্র একটি সাধারণ এক্সক্যাভেটর বললে ভুল হবে, কারণ দানব আকৃতির এই মেশিনটি যে কোনো কঠিন কাজকে পানির মতো সহজ করে দিতে পারে। পিসি 8000 এই মেশিনটিরও বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোলিক খননকারী হিসেবে বেশ পরিচিতি রয়েছে। এর ইঞ্জিনে রয়েছে 3000 and 4020 কিলোওয়াট হর্স পাওয়ার। অপারেটর সচেতনতা বৃদ্ধি এবং গর্ত দুর্ঘটনা কমাতে এই মেশিনে কম্বিশন সিস্টেম নামের একটি নতুন সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। এটাকে সাধারণত বিভিন্ন প্রকল্পের ভারী কাজের জন্য ব্যবহার করা হয়।
কমাৎসু L2350। এই বিশাল মেশিনটিকে বেলাজের মতো বড় বড় ট্রাকে ময়লা লোড করার জন্য ডিজাইন করা হয়েছে। মেশিনটি এতটাই বিশাল যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। এমনকি এটি বড় বড় পাথর এবং তামার আকৃতির মতো ভারী কাঁচামালকে বহন করতেও সক্ষম। সামনে থাকা বেলচাটি একাধারে প্রায় 80 টন মালামাল বহন করতে পারে এবং মাটি থেকে প্রায় 7 মিটার উঁচুতে তুলতে পারে। বেলাস 75710। বিশাল এই ট্র্যাকটিকে তৈরি করেছে বেলাস কোম্পানি। এই ট্র্যাকটি এতটাই উঁচু যে এর উপর দাঁড়িয়ে আপনি আশেপাশে সবকিছু দেখতে পাবেন। এটি যেমন বড়, এর কর্মদক্ষতাও অনেক বেশি। একটানা প্রায় 23 ঘন্টা কাজ করতে পারে এই ট্র্যাকটি। এটি লম্বায় 67 ফিট, চওড়ায় 32 ফিট এবং উচ্চতায় 33 ফিট। এর ওজন প্রায় 810 টন, আর এই ট্রাকটি প্রায় 510 টন ওজনের মালামাল একাধারে বহন করতে পারে। এই ট্রাকটিতে 65 লিটার ক্ষমতা সম্পন্ন 16টি সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিন রয়েছে, যা প্রায় 4600 হর্স পাওয়ার শক্তি জেনারেট করতে পারে। আর এর টায়ারগুলো এতটাই বড় যে একটি সাধারণ ট্রাক এর টায়ারের চেয়েও অনেক ছোট হয়ে থাকে। গাড়িটি অনেক বড় হলেও এটি চালানো যথেষ্ট সহজ। Process 196 tons. This big boy measures over আর এর সর্বোচ্চ গতি 64 কিলোমিটার প্রতি ঘন্টায়।